Assalamu alaikum rahmatullahi wa barakatuhu. Good morning, my dear student. আজকে আমি past indefinite tense নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। past indefinite tense ক্রিয়ার কাজ অতীতকালে সম্পূর্ণ হয়েছিল এমন বোঝালেই past indefinite tense হয়। ক্রিয়ার কাজ অতীতকালে সম্পূর্ণ হয়েছিল এমন বোঝালে past indefinite tense হয়। যেমন সাবা একটি গান গেয়েছিল, এই বাক্যটা বললে বোঝা যাচ্ছে যে এখন গায়নি, অতীতকালে গিয়েছিল, এই জন্য এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। বাংলা ক্রিয়ার শেষে ল, লে, লাম, লেন এগুলো থাকবে, তাম, তে, ত, তেন এগুলো থাকে। এই চিহ্নগুলো যদি থাকে তাহলে সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন সবাই একটি গান গেয়েছিল, এখানে এই যে ল রয়েছে এই জন্য এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। সাবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট, সাবজেক্ট ডিড নট, ভার্বের ওয়ান, তারপর অবজেক্ট, ডিড সাবজেক্ট ভার্বের ওয়ান, অবজেক্ট, ডিড এনটি সাবজেক্ট ভার্বের ওয়ান, অবজেক্ট। এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার, গঠন। একটি উদাহরণ লক্ষ্য করুন। সাবা একটি গান গেয়েছিল, তার এখানে ল রয়েছে এই জন্য এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাছাড়া অতীতকালের সময়কে নির্দেশ করছে এই জন্য এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এটা ইংরেজি করব। অ্যাফার্মেটিভের জন্য সাবজেক্ট ভার্বের ভি টু, সিং থেকে স্যাং, তারপরে এ সং। সাবা স্যাং এ সং, এটাকে নেগেটিভ করলে হবে সাবা ডিড নট সিং এ সং। ইন্টারোগেটিভ করলে হবে ডিড সাবা সিং এ সং। আর এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করলে হবে ডিডন্ট সাবা সিং এ সং। আশা করি বুঝতে পেরেছেন, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। থ্যাংক ইউ সো মাচ।